তৃণমূলের সিক্সারের পর জাতীয় কর্মসমিতির বৈঠক কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে কালীঘাটে। এই মুহূর্তের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কালীঘাটে নিজের বাড়িতে এসে পৌঁছে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বীরভূমের বোলপুর থেকে অনুব্রত মণ্ডল তিনিও পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। আপনারা জানেন যে দুটি রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলনেত্রী হিসেবে পেশ করা হয়েছিল। একটি পেশ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং আরেকটি রিপোর্ট পেশ করা হয়েছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে। ফলে আজকের এই বৈঠকে ঠিক কি হতে চলেছে নিঃসন্দেহে তা নিয়ে রাজ্য রাজনীতিতে বড় কৌতূহল রয়েছে। তিন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আশাবুল হোসেন, রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো। নির্ধারিত সময় কৃষ্ণেন্দু ছিল বিকেল 4টায় এই বৈঠক শুরু হতে চলেছে, কি আপডেট পাচ্ছ? বৈঠক কি শুরু হয়েছে? দেখো, বৈঠক শুরু হয়েছে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকের মধ্যে উপস্থিত হবেন। 3:30-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ফিরেছেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং দীর্ঘদিন পর এই কালীঘাটের এই চত্বর ক্যামেরা পার্সন শ্যামল জানা দেখাচ্ছে সেখানে অনুব্রত মণ্ডলও হাজির হয়েছেন। সব মিলিয়ে আজকের জাতীয় কর্মসমিতির বৈঠক, হাই ভোল্টেজ বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং যারা আসার কথা তারা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন। আজকে এই বৈঠকে নজর একাধিক বিষয়ে, প্রথমত জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কী অবস্থান নেবে একাধিক ইস্যুতে, সেটা আজকের এই বৈঠকে নির্ধারিত হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দেবেন। এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা আজকের বৈঠকে উপস্থিত থাকছেন এবং তিনি চলে এসছেন। ডেরেক ওব্রায়েন তিনি চলে এসছেন এবং সেক্ষেত্রে আদানি ইস্যুতে কংগ্রেসের মতো আগ্রাসী হবে কিনা তৃণমূল, কী অবস্থান হবে তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে একসঙ্গে যৌথ উদ্যোগে বা যৌথ কর্মসূচিতে থাকবে, একাধিক বিষয়ে জল্পনা তৈরি হয়েছে এবং আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান আজকে স্পষ্ট হতে পারে। যদিও আজকে যে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে সেখানে গড় হাজির থেকেছে তৃণমূল। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক, আমরা জানি যে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কখনো নরম কখনো গরম। অন্তত তৃণমূলের ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনের পরেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আঞ্চলিক দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং আজকে তৃণমূলের ক্ষেত্রে কংগ্রেসের সম্পর্কে তার অবস্থান কি হবে সেটাও আজকে স্পষ্ট হতে পারে। অন্তত এমপিদের সেই বার্তা দিয়ে দেওয়া হতে পারে। কারণ তুমি জানো যে তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে দল হিসেবে কংগ্রেস কিন্তু ব্যর্থ হচ্ছে। বিশেষত মহারাষ্ট্রের মতো জায়গায় যেভাবে কংগ্রেস দুর্মুষ হয়েছে ইন্ডিয়া জোট, তাতে কংগ্রেস কোনো ভূমিকা নিতে পারছে না। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের কৃতিত্বে কংগ্রেস সেই জোট জিতেছে, এমনটাই তৃণমূলের অন্দরের দাবি এবং একমাত্র তৃণমূল কংগ্রেসের সাপোর্ট না নিয়ে বারবার বিজেপিকে হারাচ্ছে এবং বিগত উপনির্বাচন এবং 21-এর নির্বাচন সেই বার্তা দিচ্ছে এবং সেক্ষেত্রে যেহেতু সামনে কোনো ভোট নেই, একটা 26ই হচ্ছে লক্ষ্য, সেখানে কংগ্রেসের সম্পর্কে তৃণমূলের অবস্থান কী হবে তা আজকে স্পষ্ট হবে। এবং আজকে যারা এসছেন তাদের মধ্যে অনুব্রত মণ্ডলের উপস্থিতি খুব তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো দু বছর পর অনুব্রত মণ্ডল আজকে তৃণমূল নেত্রীর মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে এমনিতেই অনুব্রত মণ্ডল ফিরে এলেও সেই তেজ তার দেখা যাচ্ছে না। কারণ তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে কমিটির থাকা উচিত এটাও বলছেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল কি সামগ্রিকভাবে যেভাবে ছিলেন জেলে যাওয়ার আগে সেই ক্ষমতা ফিরে পাবেন বীরভূমে, সেটাও একটা কৌতূহলের বিষয় থাকছে। সেক্ষেত্রে একাধিক বিষয় আজকে আলোচনা হতে পারে এবং যেভাবে দলের অন্দরে একটা বিকল্প ব্যবস্থা নেওয়ার একটা দাবি উঠছে। হুমায়ুন কবির স্পষ্ট বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক, তাকে স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হোক, একাধিক এই বিষয়টা উঠবে কিনা আজকে আলোচনায় এই জাতীয় কর্মসমিতির বৈঠকে, সেদিকেও আমাদের নজর থাকবে। পাশাপাশি এইটা উল্লেখযোগ্য, আশাবুল হোসেনের সঙ্গে কথা বলবো যে আশাবুল, যে রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পুরসভার চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান একাধিক ক্ষেত্রে তিনি বদলানোর প্রস্তাব দিয়েছেন, আরেকটা রিপোর্ট তৃণমূলের রাজ্য সভাপতির তরফ থেকেও আছে। ফলে কোথাও একটা দলের অন্দরে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে সেই বিষয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেদিকেও নজর থাকবে আশাবুল। দেখো, রিপোর্ট ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জমা পড়েছে। অন্যদিকে সুব্রত বক্সি রাজ্য সভাপতি হিসাবে তিনিও একটা রিপোর্ট দিয়েছেন। দুই রিপোর্ট পর্যালোচনা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সম্ভবত আজকে এই ধরনের সাংগঠনিক রদবদলের কোনো রিপোর্ট বাইরে আসবে না। কয়েকদিন পরে সেই রিপোর্ট প্রকাশিত হবে যে কোথায় কোথায় বদল হলো, জেলা সভাপতি কোথায় বদল হলো, কোথায় চেয়ারম্যান বদল হলো, কোথায় উপ চেয়ারম্যান বদল হলো, এগুলো আসবে। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে
তুমি জানো যে 2024 লোকসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, এরপর উপনির্বাচনে 10টি আসনে 6টা নির্বাচন এই কয়েকদিন আগে হলো, তার আগে আরও 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তাতেও তৃণমূল জয়ী হয়েছে। ফলে একের পর এক উপনির্বাচনেও তৃণমূল জয়ী হচ্ছে এবং আগামী দিনে 25-এ কোনো নির্বাচন নেই, 2026 হচ্ছে পাখির চোখ। সেই 2026কে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে চাইছেন, কঠোর শৃঙ্খলায় বাঁধতে চাইছেন। ফলে এবং সেই ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ একটা দলকে নিয়ে 26-এর নির্বাচনে তিনি ঝাঁপিয়ে পড়তে চান। আজকে তা নিয়ে তিনি কঠোর বার্তা দেবেন এবং এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য তিনি নবীনকেও গুরুত্ব দিতে চান, প্রবীণকেও গুরুত্ব দিতে চান। একদিকে নবীনের তাদের তারুণ্য এবং প্রবীণদের অভিজ্ঞতা দুটোকেই তিনি কাজে লাগাতে চান, সে বিষয়ে আজকে স্পষ্ট বার্তা দিতে পারেন। এবং তৃতীয়ত, এই যে কসবা গুলিকাণ্ডকে ঘিরে নানা মন্তব্য ঘিরে দলের শীর্ষমহল কিন্তু খুবই ক্ষুব্ধ। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের নতুন করে জানান দিতে পারেন যে দলের তিনি শেষ কথা, লাগাম তারই হাতে, দলের দ্বিতীয় কোনো ক্ষমতার ভরকেন্দ্র নেই। এই বার্তা দিয়ে তিনি দলকে একবারে কঠোর বার্তা দিতে পারেন, যাতে ভবিষ্যতে কেউ প্রকাশ্যে দলের বাইরে এই ধরনের মন্তব্য না করে দলকে না বিব্রত করে। ফলে এই বিষয়টা গুরুত্ব সহকারে আলোচনা আসবে এবং তার পরিপ্রেক্ষিতে দলের যে আভ্যন্তরীণ কাঠামো রয়েছে তাতে কোনো পরিবর্তন, নতুন কোনো সংযোজন, এসব বিষয়ে একটা সিদ্ধান্ত হলেও হতে পারে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটে তৃণমূল তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যেতে চায় এবং এই নিয়ে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে তৃণমূলের ভূমিকা কি হবে এইটা উল্লেখযোগ্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন খেয়াল রাখতে হবে। সকালে আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে কিন্তু গড়হাজির ছিল তৃণমূল কংগ্রেস। ফলে এই বিষয়ে আজকে জাতীয় কর্মসমিতির বৈঠকে কি বলছেন তৃণমূল নেত্রী সেদিকে নজর থাকবে। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে ইতিমধ্যে অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন কালীঘাটে, যখন বোলপুরে নিচুপট্টি থেকে বেরোচ্ছেন আজকের এই বৈঠকে কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার জন্য, সেই সময়ের ছবি আপনারা দেখছেন। কি বললেন বীরভূম থেকে কলকাতায় রওনা দেওয়ার মুহূর্তে অনুব্রত মণ্ডল, দেখুন। আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছে। কেমন লাগছে 2 বছর পর আপনি ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে?